বাউরি কালচারাল বোর্ডের ভাইস চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে বাঁকুড়া জেলা শাসকের দ্বারস্থ হলেন দেবদাস দাস। যদিও জেলা শাসক পদত্যাগপত্র গ্রহণ করেননি বলেই খবর। উল্লেখ্য, 2021 সালে রাজ্যে বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান পদে আসীন ছিলেন দেবদাস দাস। সম্প্রতি তাকে ওই পদ থেকে সরিয়ে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। চেয়ারম্যানের দায়িত্ব পান তৃণমূল নেতা দীপক দুলে। আর তারপর থেকেই নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে দেবদাস দাসের দূরত্ব তৈরি হয়। শুরু হয় প্রকাশ্য কাদা ছোড়াছড়ি। এবার সবকিছুকে ছাড়িয়ে বোর্ড সদস্য পরিতোষ বাউরিকে সঙ্গে নিয়ে নিজ নিজ পদ থেকে ইস্তফা দিতে বাঁকুড়া জেলা শাসকের দ্বারস্থ হন দেবদাস। যদিও জেলা শাসক তা গ্রহণ করেননি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাউরি কালচারাল বোর্ডের বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে ভাইস চেয়ারম্যান দেবদাস দাস বলেন, আজকে আমরা এসেছি, আমরা বিভিন্ন যে সমাজ সংগঠন আছে সেই সমাজ সংগঠনগুলো আমরা এক হয়েছি এবং আজকে আমরা কালচারাল বোর্ডে আমি যে ভাইস চেয়ারম্যান আছি তার পদত্যাগপত্র আমরা এখানে দিতে এসেছি। তার কারণ হচ্ছে যে কালচারাল বোর্ডের থেকে বর্তমান যে বোর্ড চলছে সেই বোর্ডে আমাদের এখানে কাজ করার কোনো স্বাধীনতা নেই। বর্তমান বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে 13টি মনসার থান, যেটা একটা প্রকল্প আমরা তৈরি করেছিলাম বিগত বোর্ডে, বাউরি জাতির মান মা মনসার থান, যেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশংসা পর্যন্ত করেছিলেন। সেই বোর্ডের টাকা সেই বোর্ডে মানে কালচারাল বোর্ডের থেকে সেই সমস্ত কিছু আটকে রেখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বোর্ডে দ্বিতীয় কিস্তি টাকা উনি আটকে রেখেছেন। এরকম মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে এবং প্রথম কিস্তিরও টাকা ইনকোয়ারি হয়ে গেছে, সে টাকা পর্যন্ত আটকে রেখেছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মেজাতে 23 তারিখে যে জনসভা করেছিলেন উনি দলিত অধিকার মঞ্চ থেকে, সেখানে প্রথম সারিতে উচ্চবর্ণের মানুষদেরকে প্রথম সারিতে বসিয়ে উনি যেভাবে আমাদের সমাজ সংগঠন নেতা দুবারের এমএলএ আমাদের স্বপন বাউরিকে যে ভাষাতে উনি আক্রমণ করেছেন এবং এতে আমরা মনে করছি যে সমস্ত বাউরি জাতির মানুষকে তিনি অপমান করেছেন, ওনাকে কুলঙ্গার বলে। তার জন্য আমরা এই কালচারাল বোর্ড থেকে আমরা পদত্যাগপত্র দিতে এসেছিলাম এবং তিনি আমাদের ডিএম সাহেবের হাতে উনি বললেন যে এই পদত্যাগপত্র এখন উপর মহলের সঙ্গে কথাবার্তা বলে উনি গ্রহণ করতে পারবেন। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বর্তমান চেয়ারম্যান দীপক দুলে বলেন, ইস্তফা দিচ্ছেন সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। বোর্ডের টাকা অপ্রয়োজনীয় খরচ আটকাতে গাড়ির বিল 40,000 টাকা আটকে দিয়েছেন বলে তিনি দাবি করেন। এসবে বাউরি সমাজের কোনো উন্নতি হচ্ছে না, দাবি বিজেপি নেতা সুনীল রুদ্র মণ্ডলের। তিনি বলেন, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ঘটনায় চরম অস্বস্তিতে শাসক তৃণমূল। যদিও এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল মানে পশ্চিম বর্ধমান, যেটা বেশ কিছু আমাদের বাউরির উপর ডিপেন্ড করে। বাউরি প্রচুর, আমাদের বাঁকুড়াতে যেমন প্রচুর বাউরি আছে চারিদিকে, বাউরির একটা ফ্যাক্টর। এবারে কেউ যদি মনে করেন যে এরা কোনো কিছুই নয় এবং যিনি দায়িত্বে আছেন তিনি যদি মনে করেন যে বাউরি দিকে প্রয়োজন নেই বা বাউরিরা কিছুই নয়, আমি বাউরি দিকে যা ইচ্ছা তাই করবো বা বাউরি দিকে যা ইচ্ছা তাই বলবো। এবং সব থেকে বড় ব্যাপার মানে যে মঞ্চটাকে তিনি ব্যবহার করেছেন, সামনের সারিতে যারা বসেছিলেন, এইটাকে কোনোভাবেই কেউ মেনে নিতে পারছেন না। সেরকম নয়, ওনার তো কথার কোনো ঠিক নেই, কখন কি বলেন। আমি 4 তারিখে জানতে পারার পরে 28 তারিখে আমাদের বোর্ড মিটিং হয়েছে। বোর্ড মিটিংয়ের পরে আমি জানতে পারি যে কিছু মনসার থান এবং বাড়ি দেয়া হয়েছে, প্রপোজাল পাঠানো হয়েছে। সেই প্রপোজাল আমি ইনভেস্টিগেশন করে দেখেছি যে সত্যিকারই যাদের বাড়ির প্রয়োজন তারা পায়নি, যাদের চাকরি করে তারা বাড়ি পেয়েছে, যাদের দোতলা বাড়ি আছে তাদেরকে বাড়ির প্রস্তাব পাঠানো হয়েছে। সেই জন্য আমি আটকে দিয়েছি। তার সাথে উনি 40,000 টাকা তেলের বিল পাঠিয়েছেন, গাড়ির তেলের, সেটা আটকে দিয়েছি। মূলত এটার জন্য ওটাকে টেনে নিয়ে আসছেন, অন্য কোনো বিষয় না। ইস্তফা তো শুনুন, ওনাদের ব্যক্তিগত ব্যাপার, কে কখন ইস্তফা দিবেন, কি করবেন, কার বিরুদ্ধে কি ক্ষোভ আছে সেটা তো আমি বলতে পারবো না। আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কালচার বোর্ডের চেয়ারম্যানের মাধ্যমে আমার গরিব মানুষের কাজ করার জন্য একটা সুযোগ দিয়েছেন। তো আমি সে কাজ করার জন্য কাজ করছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি, সব সময় এইভাবে যাচ্ছি। 25 বছর ধরে এভাবে কাজ করে আসছি। এবারে ধরুন ব্যক্তিগতভাবে যদি ক্ষোভ প্রকাশ করেন, উন্নতি যখন চেয়ারম্যান ছিলেন তখন তো আমরা কোনো কিছু বলিনি। এখন উনি হয়তো বিভিন্ন রকম ভাবে ওর গাড়ির তেলের টাকাটা 40,000 টাকা বিল পাঠিয়েছেন, সেটা আটকে দিয়েছে বলে হয়তো উনি বলছেন। বোর্ডের যে চেয়ারম্যান করা হয়েছিল বিগত দিনেও যে করেছে, বর্তমানেও যিনি আছে, প্রত্যেকের ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ। আর এই দুর্নীতির অভিযোগ কে করছে? একে অপরের বিরুদ্ধে। যে প্রাক্তন সে বর্তমানের বিরুদ্ধে করছে, বর্তমান প্রাক্তনের বিরুদ্ধে করছে। যে ধরনের অ্যালটমেন্ট থাকে তার সম্পূর্ণ রূপে তৃণমূলী রাজনীতিকরণের মাধ্যমে, একেবারেই দুর্নীতির মাধ্যমে আখেরে যে দায়িত্বে থাকে তারাই এই ক্ষেত্রে